শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। শেষ ভিডিওটা পোস্ট করেছি ৫-৬ মাসে বেশি হয়ে গিয়েছে। সো এখন স্বীকার করতেই হবে আমার যে কমিটমেন্ট আমি সেটা রাখতে পারিনি। যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেন, যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি যে এটা আসলে খুবই টাফ একটা জব, নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করা। সো এটা একটা কারণ যে অফকোর্স দ্যাটস জাস্ট মাই লেজিনেস, যার কারণে আমি কাজটা করতে পারিনি। বাট এগেইন এই ভিডিওতে আমি কমিট করব যে আমার ভবিষ্যতে চেষ্টা থাকবে যেন আমি নিয়মিত ভিডিও দিতে পারি। আর এর বাইরে আমরা সবাই জানি যে সম্প্রতি বলতে এই বছরের দ্বিতীয় অর্ধে আমরা একটা বড় পলিটিক্যাল বা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি, এবং যা আমাদের সবার জীবনেই ওভারঅল চিন্তাভাবনা বলেন, ক্যারিয়ার বলেন, একটা বড় ছাপ ফেলেছে। তো এসব কিছু মিলিয়ে আমার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ইত্যাদি মিলিয়ে আসলে ওই অর্থে এই যে আমার ইনিশিয়েটিভটা, যে নিয়মিত ইউটিউবে ভিডিও দেওয়ার ব্যাপারটা বা কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারটা, এটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, সে প্রসঙ্গে আজ আর কথা না বাড়াই। আজকের ভিডিওর আমার যেই মূল বিষয়টা সেটা হচ্ছে যে নিউ ইয়ার রেজলিউশন। হ্যাঁ, তো এই নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কথা বলতে কি আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোট পরিসরে যতটুকু পারি কথা বলবো। মাত্র অফিস থেকে এসেছি, আই এম ভেরি টায়ার্ড টু বি অনেস্ট। বাট মনে হলো যে না, বছরের শেষ, এত প্রথম 3-4টা ভিডিওতে এত বড় বড় কমিটমেন্ট করলাম, বাট এখন শেষমেশ কিছুই করতে পারছি না, বা নিয়মিত ভিডিও দিতে পারছি না, কথা বলতে পারছি না। তো একটা কিছু করা উচিত অন্তত বছরের শেষ সময়টাতে এসে, রাইট? সো ওই জায়গা থেকে আজকের ভিডিওটা। সো নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কথা বলতে যাবার আগে আমি আসলে একটা বইয়ের কথা বলবো। এই বইটার নাম হচ্ছে 12 রুলস অফ লাইফ। হ্যাঁ, সো এই বইটা আমি রিসেন্টলি পড়েছি। বইটার রাইটার জর্ডান বি পিটারসন। আপনারা হয়তো অনেক ইউটিউবে তার বিভিন্ন ভিডিও টিডিও দেখে থাকবেন। ওনার বিভিন্ন কথাবার্তার পক্ষে বিপক্ষে নানা রকম মতবাদ থাকতে পারে। আমার পার্সোনালি মানে আর বেশ কিছু মতামত ভালোই লাগে আসলে কথা বলতে গেলে, রাইট? সো 12 রুলস অফ লাইফ বইটা আসলে 12টা রুল, আমি খুব বেশি দীর্ঘ করব না। এই বইটার অবতারণা যে জায়গা থেকে, সেটি হলো যে আমার বইটা পড়ে বেশ কিছু রুলস ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং মনে হয়েছে যে না, এই জিনিসগুলো নতুন বছরে আমি বা আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো ইউ মে টেক দিস আন্ডার কনসিডারেশন, যে এই কিছু কিছু রুল হয়তো আমরা এই 2025 সাল সামনে যেটি আসতে যাচ্ছে এই বছরটাতে ট্রাই করতে পারি, এবং করলে হয়তো খুব একটা খারাপ হবে না, রাইট? সো ওই জায়গা থেকে আসলে এই বইটার কথা, বইটা পড়ে আমার ভালো লেগেছে আর কি। আর সবাইকে সাজেস্ট করবো যদি সম্ভব হয় বইটা পড়বেন। অডিও বুক বা সামারি বিভিন্ন কিছু পাওয়া যায় আর কি ইউটিউবে, এগুলো শুনতে পারেন, হয়তো ভালো লাগবে। সংক্ষেপে যদি বলি যে উনি প্রথম যেটা বলছেন যে ফিক্স ইয়ার পশ্চার, এটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো না, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা এখানে, আমাদের দেহ ভঙ্গি, আমরা আসলে কোন ভঙ্গিতে বসি, কোন ভঙ্গিতে কথা বলি, এইটা আমাদের কনফিডেন্স গ্রো করতে এবং অন্যের কাছে নিজেদেরকে কনফিডেন্টভাবে প্রেজেন্ট করতে একটা বড় ভূমিকা রাখে। সো দিস ইজ সামথিং যে আমাদের এই বসার ভঙ্গি বলেন, অ্যাটিটিউড বলেন, এই জিনিসটা মেবি আপনারা বা আমরা অনেকে হয়তো একটু কনসিডারেশনে আনতে পারি, যে এটাতে আমরা খুব সতর্কভাবে আসলে অনেকে ফোকাস করি না, বাট ইট অ্যাকচুয়ালি হেল্পস। ধরেন একটা বিজনেস প্রেজেন্টেশন হোক, বা আই ডোন্ট নো, মেবি হয়তো আপনি আপনার ফার্স্ট ডেটে গিয়েছেন, হয়তো পাত্রী দেখতে গিয়েছেন বা কথাবার্তা বলছেন না, বা ইউনো মেবি ইউ আর জাস্ট মিটিং সামওয়ান নিউ, রাইট? সো ওই জায়গাটা ইমপ্রেশন তৈরি করার জন্য এবং নিজে কনফিডেন্ট প্রমাণ করার জন্য বা প্রেজেন্ট করার জন্য এই জিনিসটা হয়তো ইম্পর্টেন্ট। এবং আমিও যে মুহূর্তে যে ওয়েতে বসে আছি এখানে আমার কিছু সীমাবদ্ধতা আছে, যে আমি খুব একটা কমফোর্টেবল অবস্থায় বসে নেই। বাট দেন এগেন মেবি আপনারা বলতে পারবেন বেটার যে আমার পশ্চার কি ভালো না খারাপ, রাইট? So yeah, so posture is something that really helps to communicate confidence, right? সেকেন্ড, উনি যে লটা বলছেন, বাই দ্য ওয়ে আমি নতুন ট্যাব কিনেছি, ইট ইস এটা আমার জীবনের প্রথম ট্যাব এক অর্থে। এটা কিছু অর্থে কিছু জায়গাতে হেল্প করছে। রাত্রেবেলা আগে যেরকম হতো যে ফোন টিপতাম অনেক বেশি, এখন এই ট্যাবটি ইউজ করে আমি একটু বইপত্র পড়ি মাঝে মধ্যে, রাইট? অ্যান্ড ইউনো মোটামুটি এনজয় করছি আর কি ট্যাবটা। আমি একটা পরীক্ষামূলকভাবে কিনেছি। ট্যাবটা হচ্ছে স্যামসাং A9 প্লাস। দেখি যদি ভালো লাগে হয়তো আর বেটার কোনো ট্যাবে যাওয়া যাবে, একটু স্লো বাট ওয়ার্কস ফর মি আর কি। এনিওয়ে, সেকেন্ড রুল জর্ডান বি পিটারসন যেটা বলছেন সেটা হচ্ছে কেয়ার ফর ইয়োর সেলফ দ্য ওয়ে ইউ কেয়ার ফর আদার্স।
যেটা হয় যে আমরা ধরেন উই রিয়েলি কেয়ার অ্যাবাউট আওয়ার প্যারেন্টস অর লাভড ওয়ান্স, রাইট? যে তাদের শরীর স্বাস্থ্য ভালো কিনা, আর দে ডুইং রাইট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, কিন্তু নিজেদের ব্যাপারে আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। সো নিজেদের ব্যাপারে এই কেয়ারটা যদি আমরা অ্যাজ আ পার্ট অফ আওয়ার নিউ ইয়ার রেজলিউশন এটা বাড়াতে পারি বা চেষ্টা করি যে there's nothing to be ashamed of. লেটস সে আপনি একটা একটা পুরুষ মানুষ, একটা ছেলে, সো আপনি যদি একটু রূপ সচেতন হন, যে ইউ আর অ্যাওয়ার যে আপনার স্কিন কেয়ার রুটিন ঠিক আছে কিনা, আপনার ডেন্টাল রুটিন ঠিক আছে কিনা, ফিজিক্যালি আর ইউ ডুইং ওয়েল, মেন্টালি আর ইউ ডুইং ওয়েল। সো এই যে নিজের যে কেয়ার করার ব্যাপারটা এবং সতর্কভাবে করার ব্যাপারটা আমরা মাঝে মধ্যে করি, শাওয়ার নিয়ে চুল আঁচড়াচ্ছি, হয়তো মুখে ক্রিম টিম দিচ্ছি, শীতকালে ময়শ্চারাইজার ইউজ করছি, বাট সতর্কভাবে করার যে বিষয়টা সেটা করা হয়ে ওঠে না। তো আমার মনে হয় 2025 আমরা সবাই নিজেদের শরীর স্বাস্থ্য বলি বা মেন্টাল হেলথ বলি, সব কিছু নিয়ে একটু সতর্ক হতে পারি এবং কেয়ার করতে পারি। থার্ড উনি যেটা বলছেন, স্টিক উইথ পিপল হু ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। সো একটা জিনিস কি, এটা ধরেন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি আর কি, ওয়েন ইউ হ্যাং আউট উইথ পিপল হু মেক্স ইউ থিঙ্ক, হু মেক্স ইউ আ বেটার পারসন, যারা হয়তো আপনার চিন্তাভাবনার পরিসরকে, আপনার জ্ঞানের পরিধিকে চ্যালেঞ্জ করতে পারে, এই সঙ্গটা না, এটা এটা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি এনকারেজিং। এই সঙ্গটার সাথে থাকলে দেখা যায় যে আসলে নিজে গ্রো করছি। কিন্তু যখন আপনি দেখবেন যে খুব অ্যাভারেজ একটা সঙ্গ, আমি ডিমিন করছি না এগেইন কোনো সার্কেল বা কোনো সঙ্গকে ডিমিন করছি না, বাট যখন দেখবেন যে খুব ইউনো দেয়ারস নো চ্যালেঞ্জ, দেয়ারস নো লার্নিং, দেয়ারস নো গ্রোথ কার্ভ এই সঙ্গটা থেকে বা এই সারাউন্ডিংটা থেকে, তখন না আস্তে আস্তে আমরা কেমন যেন স্থবির হয়ে যেতে থাকি। সো ওই জায়গা থেকে উনিও যেটা বলছেন যে যে ধরনের মানুষ আসলে আপনাকে ইন্সপায়ার করে, এনকারেজ করে, চ্যালেঞ্জ করে, এই ধরনের মানুষের সঙ্গে থাকাটা আপনার জন্য ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ ক্যান এভরি ডে ইউ ক্যান বিকাম বেটার পারসন, রাইট? সো দ্যাটস হিজ থার্ড রুল। নেক্সট উনি যেটা বলছেন যে ইমপ্রুভ ইউর ওন গেম ইনস্টিড অফ প্লেইং আদার্স। নিজের আপনার যেই এগিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি, নিজের যা পরিকল্পনা, সেটাতেই ফোকাস করা ভালো। দেখেন, আমরা যখন একটা কোনো বিজনেস পরিকল্পনা করি বা একটা নতুন কোনো ইনিশিয়েটিভ পরিকল্পনা করি, অনেক ক্ষেত্রেই মনে হয় যে না, একটা প্রোক্রাস্টিনেশন কাজ করে, রাইট? যে হয়তো অমুক আমার চাইতে ভালো, তমুক আমার চাইতে ভালো। দ্য আইডিয়া ইজ দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান বেটার। ধরেন আজকে আমি বাস্কেটবল খেলতে নামলাম, রাইট? অ্যান্ড there is মাইকেল জর্ডান, রাইট? সো এখন যদি মাইকেল জর্ডানের কথা ভেবে আমি ভাবি যে মাইকেল জর্ডান তো অনেক ভালো বাস্কেটবল খেলে, আমার আর খেলে কী হবে? সো দ্যাট ইজ নট আ ফেয়ার জাজমেন্ট টু ইউ, ইউ আর নট ডুইং আ ফেয়ার জাস্টিস টু ইয়োর সেলফ, রাইট? সো যখন আপনার নতুন কিছু শুরু করবেন, অনেক সময় একটা ব্যবসা শুরু করতে গেলে মনে হয় যে না, এই ব্যবসা তারা আসলে 100 জন করছে। লেটস সে একটা খুব কমন ব্যবসা করছে, টি শার্টের ব্যবসা, রাইট? দেখবেন যে ফেসবুকে সার্চ দিলে হয়তো এখানে হাজারখানেক টি শার্টের অ্যাড চলে আসে। সো তখন মনে হয় যে আরে সবাই তো করছে, আমারও কি করা উচিত? বাট এই থটটা থেকে আসলে বের হয়ে আসতে হবে যে even in this 2025, maybe next year, you can become a t-shirt giant, right? হয়তো আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার যে ডিজাইন, আপনার যে ফ্যাব্রিক কোয়ালিটি, এই সব কিছু মিলিয়ে আপনি এমনভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারেন যেটা আর কেউ পারে না এর আগে, আর কেউ পারছে না। সো নিজের যেই স্ট্র্যাটেজি, নিজের যেই গেম প্ল্যান, সেটাতে ফোকাস করা ভালো। অন্যরা কে কী করছে, অন্যদের ওয়েতে হাঁটলে হবে কি না, বা অন্যদের মতন আমার হতে হবে, বা অন্যরা কিছু করে ফেলেছে আমার কাজে আমার আর করা যাবে না, এই থট প্যাটার্নটা থেকে বের হতে হবে। সো 5 নম্বরে যেটা বলছেন, টিচ ইউর চিলড্রেন টু অ্যাবাইড বাই সোসাইটিস রুলস, যেটা আমরা সবসময় বলি চ্যারিটি বিগিনস এট হোম, রাইট? সো অফকোর্স বাচ্চা কাচ্চারা, আপনারা যারা প্যারেন্টস, বাচ্চা কাচ্চা যখন বড় হয়, তারা তো অফকোর্স স্কুলে যাবে, স্কুলে গিয়ে অনেক কিছু শিখবে, তাদের যেই সারাউন্ডিং আস্তে আস্তে বাড়তে থাকবে, বন্ধুবান্ধব বাড়তে থাকবে, ওখান থেকে শিখবে। বাট ফ্রম দেয়ার ফ্রম দ্য প্রাইমারি সারাউন্ডিং হুইচ ইজ দেয়ার প্যারেন্টস, ওই জায়গা থেকে কিন্তু তাদেরকে আসলে সোসাইটিতে একজন সুনাগরিক হিসেবে বাঁচতে গেলে কী কী করা লাগবে, এই জিনিসগুলো শিখতে হবে। সো এটা বাবা মার দায়িত্ব, তাদের সন্তান যেন আসলে ভালোভাবে বেড়ে ওঠে, পড়াশোনার জায়গা থেকে হোক, বা আপনার চিন্তাভাবনার জায়গা থেকে হোক, সহনশীলতার জায়গা থেকে হোক, কো এক্সিস্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে হোক, রাইট? যেন সোসাইটিতে আমরা একটা ভালো মানুষ থাকতে পারি এবং অন্যকে রেসপেক্ট করতে পারি। সো এরকম একটা মানুষে বেড়ে উঠতে গেলে আমাদের সন্তানদেরকে আমাদেরই সবার আগে গাইড করতে হবে।
6 নম্বরে যেটা বলছে যে গেট ইউর হাউস ইন অর্ডার বিফোর ক্রিটিসাইজিং আদার্স। খুব সহজ বিষয় যে আমরা যেটা হয় যে ধরেন অন্যকে একটা জাজ করতে গেলে, হ্যাঁ, অন্যকে একটা জাজ করাটা খুব সহজ মনে হয়, কিন্তু যখন আসলে এই সময়টাতে যেটা হয় যে আমরা নিজের দিকে আসলে ফিরে তাকাই না, আমাদের নিজের কি অবস্থা। সো বিফোর ইউ জাজ এনি ওয়ান, উই শুড পয়েন্ট ফিঙ্গার্স এট আওয়ারসেলফ। ওই যে একটা কথা বলে যে অন্যের দিকে এক আঙুল তুলে নিচ থেকে 4টা আঙুল ফেস করে থাকে। সো আগে নিজেকে আমাদের ফিক্স করতে হবে বিফোর উই জাজ আদার্স, রাইট। 7 যেটা বলছে যে ফোকাস অন আ হায়ার পারপাস, নট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এটা খুব কমন একটা একটা প্রোক্রাস্টিনেশনের একটা স্টেপ আমরা বলতে পারি, প্রিরিকুইজিট অনেকেই যেটা করে থাকে যে ইনস্ট্যান্ট, আমরা সব কিছু ইনস্ট্যান্টলি চাই। যেটা ব্যবসা শুরু করে ভাবছি কালকে থেকে মনে সেল হয়ে অনেক অনেক কিছু হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। আজকে এই যে গিটার শিখতে গেলে মনে হয় যে আমি যখন স্টুডেন্ট শেখাতাম গিটারের, অনেককে আই হ্যাভ সিন দে আর গিভিং আপ, রাইট? বিকজ কয়েকদিন শেখার পরে মনে হয় জানে না, এখনও তো গান তুলতে পারছি না, এখনও তো ওভাবে রিদম বাজাতে পারছি না, রাইট? আঙুল জড়িয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে ওয়েন ইউ ফোকাস অন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এই প্রত্যাশার থেকে না আপনার ডিসঅ্যাপয়েন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট আপনি যদি আসলে হায়ার পারপাসে ফোকাস করেন, লং টার্ম গোলসে ফোকাস করেন অ্যান্ড ধৈর্য ধরেন, আপনার সাকসেস রেশিও অনেক বেড়ে যাবে, রাইট? সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনার অ্যান্টিসিপেশন লেভেলটা আসলে কীরকম হওয়া উচিত। 8 নম্বর যদি বলি যে ফাইন্ড অ্যান্ড লিভ এ পার্সোনাল ট্রুথ। সো এইটা আসলে অনেক বড় একটা ফিলোসফিক্যাল বিষয়, এটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে, আলাদা একটা আলোচনা হতে পারে, বিকজ এটার সাথে আসলে অনেক কিছু চলে আসে, রাইট? বাট খুব সংক্ষেপে যদি বলি যে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ব্যক্তিগত সত্তা, একটা ব্যক্তিগত দার্শনিক থাকে, একটা ব্যক্তিগত দর্শন থাকে, রাইট? সো ওই দর্শনটাকে আসলে খুঁজে পেতে হবে বিফোর উই চুজ যে হোয়াট টু লিভ বাই, রাইট? আজকে মনে হতে পারে যে না, আমি আজকে সচিন টেন্ডুলকারের মতো জীবনযাপন চাই, বা আমি আজকে শাহরুখ খানের মতো জীবনযাপন চাই, বা আই ডোন্ট নো, মেবি আমি আজকে মার্টিন লুথার কিং হতে চাই। সো বিফোর, সো দিস আর দ্য পিপল, মানে আই মিন দ্য পিপল হুম উই সি আর জীবনে একটা বড় কিছু করতে পেরেছে, তা ন্যাচারালি আমাদেরকে ইন্সপায়ার করে, টেম্পোরারিলি মোটিভেটেড করে, মনে হয় যেন এদের মতো হলে খুব ভালো হতো, রাইট? কিন্তু সবার আগে যেটা বুঝতে হবে যে আমি মানুষটা কীরকম, আমার দর্শনটা কীরকম, অ্যান্ড দিস ইজ ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা ফিগার আউট করে, এটা একটা লম্বা জার্নি, এটা একটা লম্বা ফিলোসফিক্যাল জার্নি, এই নিজেকে খুঁজে পাওয়া। ওই যে বলে না, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, নিজেকে চেনো, রাইট? সো ওই জার্নিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো যেটা হয় যে আমরা নিজে খুব কম সময় দিই, তো নিজে আসলে আমি কে, এই যে অন্যতম ফান্ডামেন্টাল দার্শনিক প্রশ্ন, আমি কে? আমি মানে তো আজকে আবরার না, আমি মানে আজকে XYZ না। নাম একটা মানুষকে ডিফাইন করতে পারে না, রাইট? সো আমি কে, এই দার্শনিক প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো অবসর সময়ে বা যদি মনে করেন নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন, বা একটা সময় দিতে পারছেন, একটু ভাববেন যে আপনি কে, এবং আপনার সেই দর্শনটা কি, আপনার সেই সত্যটা কি, সেটা খুঁজে পাওয়াটা ইম্পর্টেন্ট। 9 নম্বর রুল উনি যেটা বলছে, খুব সিম্পল একটা রুল, লার্ন টু বি আ গুড লিসেনার। অফকোর্স আমরা যারা বাংলাদেশি অধিকাংশ আমরা বলতে খুব পছন্দ করি, শুনতে একেবারেই চাই না। সো একটু শোনাটা প্র্যাকটিস করতে হবে। এই শুনতে পারাটা আসলে খুব বড় একটা গুণ। আর একটা মানুষের কথা যে আপনি শুনছেন, ইউ জাস্ট লিসেন, দেখবেন যে উনিও ভ্যালু ফিল করবে যে আপনি তার মতামতটা শুনলেন। আমরা যেটা হয় যে কারো মতামত না শুনি একটা পাল্টা কমেন্ট করে ফেলি, একটা পাল্টা কথা বলে ফেলি, এত অধৈর্য আসলে হওয়া যাবে না। এই শুনতে পারাটা একটা বড় গুণ, 1 নাম্বার, যে যার কথা শুনছে সে যেমন গুরুত্ব ফিল করছে, এবং অন্যদিকে তার যেই আপনার অ্যাটেনশন ডিটেলে বেড়ে যাবে, আপনার লিসেনিং থেকে আসলে আপনি অনেক নোটস নিতে পারবেন, হুইচ আর ইম্পর্টেন্ট ফর মেনি থিংস ইন লাইফ, বি ইট ইউর ক্লাস লেকচার, বি ইট ইউর কেরিয়ার, আপনার বসের ব্রিফ হতে পারে, রাইট? সো এই প্র্যাকটিস অফ লিসেনিং, এই হ্যাবিট অফ লিসেনিং, এটাকে আসলে বাড়াতে হবে। 10 নম্বরে যেটা বলছেন যে ডিফাইন ইয়ার প্রবলেম প্রিসাইজলি টু মেক ইট ম্যানেজেবল। যেটা হয় যে আমরা একটা প্রবলেম নিয়ে এত বেশি, একটা প্রবলেমে যখন পড়ি, দেখা যায় যে এত বেশি দুশ্চিন্তা করি বা এত বেশি বড় করে এটাকে দেখি, যে এটার সলিউশন নিয়ে আমরা আসলে খুব কনফিউজড হয়েছে, যে ভাবি যে না, কোনো সলিউশন, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। তো যে কোনো প্রবলেমের আসলে সলিউশন বের করার প্রাইমারি স্টেপ হচ্ছে প্রবলেমটাকে প্রিসাইসলি ডিফাইন করা, দেন মেবি এটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করা, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, রাইট?
সো দিস ইজ হাউ আপনি দেখবেন যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো ইস্যু অনেক বেশি ইজিলি ম্যানেজেবল হয়ে যায়। সো দিস ইজ সামথিং উই ক্যান অল প্র্যাকটিস। 11 নম্বর উনি যেটা বলছেন যে অ্যাকসেপ্ট দ্যাট ইনইকুয়ালিটি এক্সিস্ট। ওই যে শুরুতে যেটা বললাম যে বাস্কেটবল খেলার এক্সাম্পলটা, আমার আজকে মাইকেল জর্ডানের মতো ফিটনেস নাই, আমার আজকে ওনার মতো হাইট নাই, ন্যাচারালি ওনার মতো খেলতে পারবো না। সো দিস ইজ হোয়াট ইট ইজ। মানে এটা নিয়ে আসলে এই ইনইকুয়ালিটি নিয়ে যে আসলে হতাশ হয়ে যাওয়ার মতো কিছু না, এটা এরকম মোটেই না, রাইট? আমি আজকে ভালো কবিতা লিখতে পারি, মাইকেল জর্ডান কি পারবে? পারবে না। আমি আজকে ভালো গিটার বাজাতে পারি, আই ডোন্ট নো উসেন বোল্ট পারে কিনা, বাট যদি না পেরে থাকে পারবে না, রাইট? সো থাকবে, মানুষের মানুষের ডিফারেন্স থাকবে, ইনইকুয়ালিটি থাকবে। সো দিস ইজ হাউ ইট ইজ। এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। এটা অ্যাকসেপ্ট, যত দ্রুত আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো যে সবাই সব কিছুতে সমান হবে তা না, আমার অনেক লিমিটেশন থাকবেই, রাইট? আমি কিছু 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 জিনিসে ভালো, কিছু কিছু জিনিসে ভালো না, আমি খারাপ। আমি একসময় আমি যখন স্কুলে পড়তাম, আমি বাংলাতে, ইংলিশে, লিটারেচারে এই ধরনের সাবজেক্টে আমি খুব ভালো মার্ক পেতাম, অঙ্ক অত ভালো পেতাম না, রাইট? সো দ্যাটস অল রাইট। আমি অঙ্কে ভালো না, আমার বোন আবার অঙ্কে খুব ভালো ছিল। সো এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে পারাটা, মানে এটা এটা আসলে একটা রুল অফ লাইফ। আই টোটালি এগ্রি উইথ জর্ডান পিটারসন, যে এই জিনিসটা আমরা অনেক সময় ভাবি যে কেন না, বা আমাদের প্যারেন্টসরাও দেখা যায়, সারাউন্ডিংও দেখা যায় যেটা পুশ করে যে না, অমুক পারে, তুমি তুমি পারবা না, নাই পারতে পারি। সো এই জিনিসটা আসলে সবার অ্যাকসেপ্ট করে নিতে হবে, রাইট? আই ক্যান নট বি গুড অ্যাট ম্যাথ মেবি, মানে অমুক পারে বলে যে আমিও ম্যাথে ভালো হব, অমুক বাস্কেটবল ভালো পারে বলে আমিও ভালো পারবো, ইট ডাজন্ট হ্যাভ টু বি। লাস্ট উনি যেটা বলছেন যে টেক টাইম টু অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইন লাইফ। সো again, so this is a bit, this is where we get to be a bit religious, you know. আমাদের জীবনে যা ছোট ছোট নিয়ামত বা ছোট ছোট যা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সব কিছু নিয়ে যে একটু সুখী হওয়া, মানে শুকর করা যে হ্যাঁ আল্লাহ যা দিয়েছেন, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এই বলতে পারাটা না খুব ইম্পর্টেন্ট। এই যে চারপাশে আমাদের আমাদের যে দেখবেন যে আসলে অনেক মানুষ অনেক দুঃখ দুর্দশায় খারাপ অবস্থায় আছে, রাইট? সো সব কিছু মিলিয়ে দেখবেন যে জীবনে যে ছোটো ছোটো জিনিসগুলো আমাদের অনেক সময় আমরা খেয়াল করি না, বাট খেয়াল যদি করেন দেখবেন যে প্রতিটা জিনিসে একটা করে ব্লেসিংয়ের মতন আর কি, যেটা অনেকের জীবন হয়তো নাই, আমরা হয়তো বাই ডিফল্ট পেয়ে গেছি, তাই এটার মূল্যটা আমরা বুঝি না। সো এটাই যে জীবনের ছোটো ছোটো জিনিসগুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারে। সো আমার জীবনের যদি বলি যে আমার 2025-এর লক্ষ্য কি, নাম্বার 1, 2025-এ আমি একটা লক্ষ্য নিয়েছি যে আমি আরও বেশি বই পড়তে চাই, রাইট? সো এটার জন্য আমি কী করবো, এই যে দেখবেন যে অনেক বই কিনে রাখছি, পড়া হয় না। সো এটার জন্য আমি কী করব, আমি ঠিক করছি প্রতিদিন আমি অ্যাটলিস্ট, একটা সময় কিন্তু অনেক বই পড়তাম, সারাদিন বই পড়তাম, আজিজ অনেক নস্টালজিক হয়ে যাচ্ছে, টেক্স মি ব্যাক টু মাই আজিজ মার্কেট বিউটি বোর্ডিং ডেজ। এনিওয়ে, সো এমনি তো ছোটোবেলা থেকে আসলে বাবা মার ওভাবে বড় করছেন, প্রচুর বই পড়া হতো। তো এখন পড়া হয় না, সময়ের অভাবে, নানা রকম কারণে মাঝে মধ্যে অকেশনালি বই পড়া হয়। উৎসাহটা রয়ে গেছে, উদ্দীপনাটা রয়ে গেছে, বই কিনতে খুব ভালো লাগে, বই পড়ার সময় হয় না। এনিওয়ে, 2025-এ যেহেতু বই পড়তে চাই, আমার প্ল্যান হচ্ছে প্রতিদিন, বাই দ্য ওয়ে অ্যাটমিক হ্যাবিটস নামে আরেকটা বই আছে, আরেকদিন কথা বলবো, এটা পড়তে পারেন। সো ওইটার একটা ল আর কি, যে একটা জিনিসকে ছোট ছোট করেও হলেও প্রতিদিন এটা রাখা। দ্য আইডিয়া ইজ, যদি আপনি প্রতিদিন 1% করে বেটার হন, বছর শেষে আপনি 37 টাইমস বেটার হয়ে যাবেন, রাইট? সো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আর কিছু, অঙ্কে বোধহয় ভুল করছে। এনিওয়ে, সো বই প্রতিদিন পড়তে পারার পেছনে আমার যে গোলটা, মানে এই গোলটা হচ্ছে বই পড়তে পারা। হাউ টুটা হচ্ছে আমি প্রতিদিন 15 মিনিট করে বই পড়তে চাই। অফিসে যাওয়ার পথে 15 মিনিটটা স্লট পাই, বা আগে পরে যে কোনো সময় 15 মিনিট আমি বই পড়বো, রাইট? আর এর বাইরেও অডিও বুক শোনার একটা অভ্যাস করছি, কম বেশি অডিও বুক শোনার চেষ্টা করবো। সো আমার একটা লক্ষ্য আছে, বছরে অ্যাটলিস্ট 50টার মতো বই আমি শুনে হোক পড়ে হোক, মানে আই ওয়ান্ট টু গো থ্রু, রাইট? এই বইগুলো আমি, এই বইয়ের মেসেজগুলো আমি পেতে চাই। সো এটা আমার একটা গোল। নাম্বার 2, আই রিয়েলি নিড টু গেট কনসিয়াস অ্যাবাউট মাই হেলথ। ওয়েট অনেক বেড়ে যাচ্ছে। সো আমার লক্ষ্য হচ্ছে 20 কেজি ওজন কমানো, অনেক বেশি অ্যাম্বিশাস টার্গেট। বাট এখানে আমার স্টেপ যেটা বলতে পারেন যে, অফিসে আমি আসলে লাঞ্চ নিয়ে যাই না বাসা থেকে, নর্মালি কিনেই খাওয়া হয়। সো এই কিনে খাওয়া যে লাঞ্চটা, এখানে আমি খুব বড় পরিবর্তন আনতে পারবো না। এগেইন দেখেন, এমন কোনো হার্ড টার্গেট নিজেকে দেওয়া উচিত না যেটা অ্যাচিভ করতে পারবো না। সো আমি জানি যে আমার লিমিট কতটুকু, তারপরও অ্যাম্বিশাস টার্গেটই সেট করছি নিজের জন্য। বাট দেন এগেইন, যতটুকু আসলে
অ্যাচিভেবল, যেন মনে হয় না যে এমন কিছুটা সেট করলাম যেটা একদিন দুদিন পরে আসলে মোটিভেশন চলে যেতে পারবো না। সো হ্যাঁ, আমি হয়তো কিনেই খাবো, বাট খাওয়ার পরিমাণটা একটু কমাবো। আই উইল ট্রাই টু ইট হেলদি, আই উইল ট্রাই টু ইট লেস আমার লাঞ্চ টাইমটাতে। আর রাত্রেবেলা যে প্র্যাকটিসটা, এখন দেখা যাচ্ছে একটু রাত করে খাওয়া হয়, ডিনার করা হয় মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। বাট রাত্রে এখন থেকে একটু আর্লি খাবো এবং শুধুমাত্র ফ্রুটস খাবো। সো কাইন্ড অফ একটা এক নাম্বার আমি আমার ক্যালোরি রিডিউস করছি, আর এক নাম্বার আমি আমার খাওয়ার যে উইন্ডোটা একটু কমিয়ে আনছি আর কি। সকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি আমার খাওয়া দাওয়ার পর্বটা র্যাপ করে ফেলতে পারি, সাম কাইন্ড অফ ইন্টারমিডিয়েন্ট ডাইটিং হয়ে গেল। আর অফিসের ফাঁকে তালে বা বাসায় এসে ট্রেডমিলে হোক, যেমন তেমন হোক, ডেইলি একটু হাঁটার চেষ্টা করবো। সো এগেন, গোলটা কি? গোলটা হচ্ছে যে 20 কেজি ওজন কমানো। এবং হাউটুটা কি? হাউটুটা হচ্ছে আমি ডেইলি কিছুক্ষণ হাঁটবো, আমার খাওয়া দাওয়ার উইন্ডোটা কমায় এনে একটা ইন্টারমিডিয়েন্ট ডাইটিংয়ে প্র্যাকটিসের মতো যেতে চাই। আই ওয়ান্ট টু ইট হেলদি, আই ওয়ান্ট টু ইট লেস, এতটুকুই। এরপরে দেখা যাক আসলে কী হয়। আর যদি পারি একটু ফিজিক্যাল যে খেলাধুলা, কোনো ব্যাডমিন্টন হোক, আই ডোন্ট নো, ক্রিকেট, ফুটবল, যদি সুযোগ পাই খেলার চেষ্টা করব। এটা গেল। আর এর বাইরে আমি আসলে ইদানিং মনে হচ্ছে মিউজিক থেকে বোধহয় একটু ডিটাচড হয়ে যাচ্ছি, বাজানোটা একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। আই রিয়েলি লাভ টু প্লে বেস। আমি বেস অ্যান্ড গিটার দুটোই বাজাই কম বেশি, মোস্টলি ওয়েন আই পারফর্ম, আমি অ্যাজ আ পার্ট অফ দ্য ব্যান্ড, আম দ্য ভোকাল অ্যান্ড দ্য বেসিস্ট। So bass is something that instrument actually grew in me. I just really love bass আর কি। খুব মজা লাগে আর কি এখনও। হ্যাঁ, খুব এখন একটু ছাড়া ছাড়া হয়ে বাজাই, মানে রেগুলার বাজানোটা হয় না। বাট যখনও না ওই ব্যাগ থেকে বের করে বেসটা হাতে নিয়ে, আই রিয়েলি ফিল গুড, আই ফিল very nice about it. It's also, it works like a mental therapy for me. So বেসটা নিয়মিত বাজাতে চাই, প্রতিদিন অ্যাটলিস্ট 10-15 মিনিট যাই হোক। অ্যান্ড ইচ্ছা আছে একটা নতুন স্কিল অ্যাডাপ্ট করা, সেটা হচ্ছে যে মিউজিক রেকর্ডিং বা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারটা শিখতে চাই আর কি। সো এটা নিয়েও ডেইলি একটু টাইম দিব। আর আমি যেহেতু টুকটাক লেখালেখি করি, এটাও একটু অনিয়মিত প্রক্রিয়া। সো এখানে আমি একটা অভ্যাস ঢোকাতে চাই, প্রতিদিন 10 মিনিট করে হলেও আমি লেখালেখির যেই মাইক্রোসফট ওয়ার্ড আর আমার ল্যাপটপটা খুলে আমি বসতে চাই। মাথায় আসলো লিখলাম, না আসলে নাই লিখলাম না, বাট একটা প্র্যাকটিস থাকলো আর কি, যেন একটা ইনিশিয়েটিভ থাকলো। একদিন আমি বিশ্বাস, যদি প্রতিদিন 10 মিনিট করে বসি, আস্তে আস্তে আইল গেট ইউজ টু ইট, আইল স্টার্ট রাইটিং, রাইট? সো আমার বিশ্বাস, সেটা করে যদি আমি এই যে মানে প্র্যাকটিসটা যখন একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে, তখন আমার বিশ্বাস আমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। সো মোটের ওপর এই আমার লক্ষ্য, যার একটু বেশি গান বাজনা করতে পারা, মানসিক শান্তির জন্য হোক, লেখালেখিতে আরও বেশি প্রোডাক্টিভিটি আনা, স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতন হওয়া, আর আরও বেশি বই পড়া। সো এই আর একটা গোল, অ্যাম্বিশাস গোল, আবার বলে রাখি, সেটা হচ্ছে আমি চাই 2025-এ প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও তৈরি করতে, একটা করে ভিডিও পোস্ট করতে। জানি না কতটুকু পারবে, অ্যাম্বিশাস টার্গেট। একটা করে যদি না পারি, যদি 2 সপ্তাহে একটা পারি তাও ভালো, বাট অ্যাটলিস্ট আর 5-6 মাসের গ্যাপ অন্তত দেবো না। সো দ্যাটস দ্য চ্যালেঞ্জ টু মি, দ্যাটস মাই নিউ ইয়ার রেজলিউশন। সো ইয়া, দ্যাটস ইট। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনাদের নিউ ইয়ার রেজলিউশন কি জানতে চাই, কমেন্টে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।